Assalamualaikum everyone. Today we are solving another pattern problem. তো এই প্রবলেমে আমরা আজকে যে পিরামিডের প্যাটার্নটা আছে স্টারগুলোকে পিরামিড আকারে আমরা এখানে প্রিন্ট করব সেটা সলভ করব কিভাবে। এটা আমরা লুপ সেমই নেস্টেড লুপের ব্যবহার করে এই প্রবলেমটা সলভ করব আমরা জাভা স্ক্রিপ্টে। দেন আগের ভিডিওর মতো লাস্টের দিকে আমরা সি প্রোগ্রাম ভার্সনটা দেখা দিব। তো এর জন্য প্রথমে আমাদেরকে আগের ভিডিওর মতোই সেম লজিক, প্রথমে আমাদেরকে এখানে স্পেস প্রিন্ট করাতে হবে, দেন আমাদেরকে স্টারগুলো প্রিন্ট করাতে হবে। তো তো স্পেসের যে প্রিন্টের সিস্টেমটা সেটা সেমই থাকবে, প্রথমে 4টা, তারপরে 3টা, তারপরে একটা একটা করে ডিক্রিজ করব। আর স্টারের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা প্রথমটার মধ্যে একটা, দ্বিতীয়টার ভিতরে 3টা, দেন আরও 2টা, এভাবে করে কিন্তু নেক্সট স্টেপে এখানে 3টা, এখানে 6টা, আর এখানে 7টা টোটাল। এভাবে আমাদেরকে কী করতে হবে, মানে সিকোয়েন্সটা এমন হবে যে ডাবল হতে থাকবে, 2 করে ইনক্রিজ করবে, প্রতি রোতে 2 ইনক্রিজ করবে। সেক্ষেত্রে লজিকটা আমরা যদি করি, লজিকটা এমন হবে যে আমরা যে রোর ক্ষেত্রে ফার্স্ট রোর ক্ষেত্রে 2 দিয়ে গুণ দিব, তারপরে একটা মাইনাস দিব। সেকেন্ড রোর ক্ষেত্রেও 2 দিয়ে গুণ দিলে 4 হবে এবং একটা মাইনাস করলে সেটা 3 হবে, এবং থার্ড রোর ক্ষেত্রেও 6 হবে, এখান থেকে একটা মাইনাস করলে এখানে 5th হবে। এভাবে আমরা লজিকটা পারফর্ম করব। তো প্রথমে শুরু করি। প্রথমে আমরা রো ডিফাইন করব। রোজগুলো কত হবে, রো আমরা 5 রো নিব। দেন ফার্স্ট লুপ আমরা রোগুলোর জন্য ইউজ করব। লেট আই ইকুয়াল টু 1 থেকে শুরু করব। দেন আই আমরা ইকুয়াল টু রোজ পর্যন্ত চালাবো, মানে 5টা রো পর্যন্ত চালাবো। আই প্লাস প্লাস, তো এটা রো এর জন্য রো অনুযায়ী কাজ করবে। দেন এর মধ্যে আমাদেরকে আবার ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। একটা হলো স্পেসের জন্য স্পেস এমটি স্ট্রিং দিব, দেন স্টারের জন্য এমটি স্ট্রিং দেব, যাতে এই লুপটা একবার চলার পর যখন আবার এখান থেকে শুরু হবে তখন দেন আবার সেগুলো এমটি স্ট্রিং হয়ে যায়। তো দেন এখন আমরা স্পেসের জন্য সে লুপটা আবার লিখব, সেম লজিক স্পেসের জন্য, যে আমাদের চলবে যেহেতু স্পেসের জন্য আমাদেরকে ওই সেম যে রো থাকবে, রো থেকে একটা করে আমরা আই মাইনাস করব, আমরা আই মাইনাস করব এখানে। দেন যে আমরা প্লাস প্লাস করব, এখানে আমরা স্পেসগুলো প্রিন্ট করব। স্পেসে আমরা অ্যাড করব স্পেসগুলো। দেন আরেকটা লুপ, এটা হবে আমাদের স্টারের জন্য। এটা আগে কমান্ড করে নিই আমি। স্পেসেস। দেন সেকেন্ড লুপের ক্ষেত্রে আমরা এখানে কি করব, স্টার প্রিন্ট করব। স্টার প্রিন্ট করার জন্য যে নিয়ে ফেলেছি, এখানে কে নিলাম 1, এর ভ্যালু 1 থাকবে, কে চলবে স্পেস ইকুয়াল আমাদের 2 এর সাথে যখন আমরা আইটা গুণ দিব দেন এখান থেকে একটা মাইনাস করব, এটা হবে মেন লজিক। এই অনুযায়ী আমাদের স্টারগুলো প্রিন্ট হবে। দেন কে প্লাস প্লাস, এখন আমরা স্টারের মধ্যে সেগুলো যোগ করব, স্টারগুলোকে যোগ করব। দেন অলমোস্ট আমাদের কমপ্লিট। এখন জাস্ট আমরা প্রিন্ট করব। প্রিন্ট করব, প্রথমে আমাদের স্পেসগুলোকে স্পেস নিতে হবে।
স্পেস নিলাম, তার সাথে কনক্যাট করতে হবে আমাদেরকে স্টারগুলো যখন কনক্যাট করব তখন আমাদের সেই কাঙ্ক্ষিত পিরামিডের এটা আসবে, আউটপুটটা বের হবে। তো এখন চলুন আমরা এটাকে টেস্ট করি। টার্মিনালে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের পুরো সেম আউটপুটটা এসে পড়েছে। তো লজিকটা সেম হবে, লজিকটা এরকম হবে। আমাদের এগুলোকে জাস্ট খেয়াল রাখতে হবে যে লজিকগুলো আমরা ঠিকমতো ফর লুপে দিচ্ছি কি না। না হলে আমরা দেখব যে এগুলো এমন হয়েছে যে লুপ আমাদেরকে পার্মানেন্টলি মানে ইনফিনিটি ভ্যালু চড়ছে এবং দেখবেন আমাদের সিস্টেম এখানে ব্রেকডাউন করবে। তো এই জিনিসটা খেয়াল করতে হবে যখন লুপ আমরা ইউজ করব। এখন আমরা সি ভার্সনটা দেখি, সি প্রোগ্রামের ভার্সনটা। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সি প্রোগ্রামের ভার্সনটা, লুপের লজিকটা সেম, জাস্ট সিনট্যাক্সটা আমাদের ভিন্ন। তো আশা করি সবার ভালো লেগেছে। যাদের এরকম আরও প্রবলেম সলভ করে দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, এবং যাদের কোনো প্রবলেম আছে যেগুলো সলভ করাতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।